কি? হেলথ একটা ইন্ডাস্ট্রি, তাই না? এডুকেশন কি? সমগ্র এডুকেশন সিস্টেম, শিক্ষা খাত। এটা এখানে শিক্ষা খাতে অনেক কিছু পড়ে যায় না? জি। কিন্তু ডিরেক্টরের মধ্যে কি অনেক কিছু পড়ে যায়? ডিরেক্টর হচ্ছে একটা মানুষের পজিশন, সিলেক্টেড। এখানে ডিরেক্টর পাশাপাশি হেলথ লেখার কারণটা কি এটা আপনাকে বুঝতে হবে। আমি চাচ্ছি হেলথ ইন্ডাস্ট্রিতে যারা ডিরেক্টর পদে আছে তাদেরকে এইটা আপনি বোঝার ট্রাই করেন। হেলথ এক জিনিস, ডিরেক্টর এক জিনিস। হেলথ হচ্ছে আপনার একটা ইন্ডাস্ট্রি। হেলথের জায়গায় আপনাকে বলতে পারে এডুকেশনে, শিক্ষা নিয়ে যারা কাজ, আপনাকে বলতে পারে যে গার্মেন্টস কি বলা হয়, গার্মেন্টসের অন্য কি আছে। আচ্ছা, আপনাকে বলা হলো পোশাক শিল্পে যারা কাজ, তাদের ডিরেক্টরদের মেইল লাগবে বা তাদের ওনারদের মেইল লাগবে, মালিকের মেইল লাগবে। আপনাকে বলা হলো যে ম্যানুফ্যাকচার কোম্পানি কোনগুলো, এটা আপনাকে বুঝতে হবে। স্যামসাং ম্যানুফ্যাকচার কোম্পানি, তাই না? জি। কারণ স্যামসাং অনেক জায়গা থেকে তাদের মোবাইলের ডিসপ্লে কিনে, আপনার স্পিকার কিনে তারা ম্যানুফ্যাকচার করে একটা প্রোডাক্টকে তৈরি করে। এমনও বলতে পারে ম্যানুফ্যাকচার কোম্পানিতে যারা কাজ করে তাদের সিইওদের মেইল আমাকে দাও। তাহলে হেলথের জায়গায় কি হবে? ম্যানুফ্যাকচার। আপনাকে বলতে পারে টেকনোলজি নিয়ে যারা কাজ, টেকনোলজি ইন্ডাস্ট্রি। টেকনোলজি বলতে টেকনোলজি রিলেটেড যতগুলো কাজ আছে ইন্ডাস্ট্রি আছে। টেলিভিশন টেকনোলজি না, টেলিফোন টেকনোলজি না, মোবাইল টেকনোলজি না, কম্পিউটার টেকনোলজি। হ্যাঁ, এগুলো সমগ্র ইয়া মিলায় একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি কি বলা হয়? টেকনোলজি। আচ্ছা, ফুড বলতে কি বোঝায়? ভেজা খাবার, শুকনা খাবার, ফাস্ট ফুড, রাস্তার খাবার, বাড়ির খাবার, সবগুলো তো ফুডের মধ্যেই পড়ে। রেস্টুরেন্টের খাবার, হাসপাতালে যেটা খাবার দেয় সরকারি হাসপাতালে, সেটাও খাবার ফুডের মধ্যে পড়ে না? জি। আপনাকে বলা হলো ফুড নিয়ে যারা কাজ, দ্যাটস মিন ফুড হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। ফুড নিয়ে যারা কাজ, ফুডের মধ্যে ডেলিভারি ম্যান আছে, এও তো ফুড নিয়ে কাজ করতেছে না? ফুড নিয়ে যারা কাজ করে তাদের ওনারদের নাম মেইল আমার লাগতো। ফুড এক জিনিস, ওনার আরেক জিনিস। ওনার হচ্ছে পজিশন, ফুড হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। হেলথ একটা ইন্ডাস্ট্রি, ডিরেক্টর একটা পজিশন। বলতেই পারে হেলথ নিয়ে যারা কাজ করে তাদের প্রেসিডেন্টের নাম্বার দেন, ভাইস প্রেসিডেন্টের নাম্বার দেন, জেনারেল ম্যানেজারের নাম্বার দেন, ফাইনান্সিয়াল ম্যানেজারের নাম্বার দেন। নাম্বার তো না, মেইল দেন। আপনারা এই জিনিসটা আগে বোঝেন। আর এখানে লেখা আছে নিউ ইয়র্ক। আপনাকে বলতেই পারে নিউ ইয়র্কের জায়গায় বলতে পারে ক্যালিফোর্নিয়াতে। নিউ ইয়র্ক হচ্ছে একটা লোকেশন, তাই না? এখন ইমেল, কন্টাক্ট ইমেল আমাদের লাগবে ইমেল, তাই না? এখন কোটেশনের মধ্যে আমি দিছি জিমেল। কোটেশনের মধ্যে জিমেল, আপনাকে বলতে পারে ইয়াহু মেইল আমার শুধু লাগবে। জিমেলের জায়গায় কি বলবে? ইয়াহু বলবে। তো এটা তো একদম ইজি জিনিস। এইটা আপনাদের আগে বুঝতে হবে। হেলথ আর ডিরেক্টর নিয়ে এগুলাই ফেললে হবে। বুঝতে হবে হেলথ আর ডিরেক্টর হচ্ছে একদম নির্দিষ্ট একটা পজিশন। আর হেলথ সেখানে সরকারি স্বাস্থ্যকর্মীও হতে পারে, বেসরকারি স্বাস্থ্যকর্মীও হতে পারে। সেখানে আপনার কোম্পানিরও ডিরেক্টর হতে পারে, সেখানে আপনার কি বলে ফার্মেসিরও ডিরেক্টর হতে পারে, ডায়াগনস্টিক সেন্টারেরও ডিরেক্টর হতে পারে। ডায়াগনস্টিক সেন্টারও আপনার হেলথ, মেডিসিনও হেলথ, হসপিটালও হেলথ, ক্লিনিকও। এগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এতটুকু আজকে তো ক্লিয়ার হচ্ছে যে এই সূত্রটার ব্যাপারে, তাই না? এত ভালোভাবে বুঝালেন, ক্লিয়ার না হয় কি হয়? আচ্ছা, আপনাকে আমি 200টা মেল সেন্ড করেছি, কিন্তু ওখানে মধ্যে চেঞ্জ করে দিয়ে করছি তো। আচ্ছা, এখন দেখেন আপনাদেরকে গত ক্লাসে আমি দেখিয়েছি দুইভাবে মেইল কালেক্ট করা যায়। একটা হচ্ছে এই অ্যাডমসের মাধ্যমে বা
এক্সটেনশনের মাধ্যমে আরেকটা দেখিয়েছি একটা ওয়েবসাইট surf7.net ফাইল ইমেল স্ট্রাকচার তাই না এই দুই মাধ্যমে শুধু আমরা কি পাইছি শুধুমাত্র মেইল আমরা পাইছি মেইলের ব্যক্তি যেমন এই যে সাপোজ এই যে এনার মেইল এনার নাম কি ইলেনা মুলার তাই না এনার এটা লিংকডইন প্রোফাইল এই যে দেখেন একদম 100% অথেন্টিক মেইল অনেকে আপনাকে বলতে পারে যে লাস্ট নেম যার মেইল হচ্ছে মামুন সাহেবের মেইল মামুনের মেইল লাগবে কিন্তু মাহমুদ মামুনের ফার্স্ট নেম লাস্ট নেম আমার লাগবে সেক্ষেত্রে কি আমরা যে দুটো দিয়ে মেইল কালেক্ট করে সেটাতে কি আছে শুধু মেইল আছে আমাদের তো ক্লায়েন্ট নাম তার নামও চাইতে পারে লাস্ট নেম বা ফুল নেম সেটাই তো পারে চাইতে পারে না সেক্ষেত্রে আমরা কিভাবে কালেক্ট করব সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাডন্স বা সফটওয়্যারের সাহায্য নিব সেটার নাম হচ্ছে ডাটা মাইনার কি নাম ডাটা মাইনার এই যে দেখা যায় রেড কালারের দেখা যায় আমরা এইটাতে ক্লিক করি এইটাতে ক্লিক করার পর দেখেন আপনাকে এটা কি আপনার ইয়ে করা আছে সাইন আপ করা আছে এইটাতে ক্লিক করার পর এখানে এই অপশনগুলো চলে আসছে এখানে এই যে দেখেন প্রথমে আছে একটা তারপরে আরেকটা তারপরে অনেকগুলো অপশন আছে না আপনারা কোনটায় কালেক্ট ক্লিক করবেন এখানে দেখেন গুগল এক্স-রে লিংকডইন 2020 দেখা আছে না আছে এইটাতে আপনারা ক্লিক করবেন এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটু টাইম নেন ডাটা মাইনার হয়ে গেছে এই যে দেখেন আসছে কিনা এই যে নাম এই যে উনি হেলথ নিয়ে কাজ করে তারপরে ওনার লিংকডইন প্রোফাইলে মেইল আসছে এই যে একজন এই যে ওনার পজিশন টাইটেল এই যে ওনার মেইল এই যে দেখেন প্রোফাইল লিংক আছে না আসছে জি মামা এখন যেটা আমাদেরকে করতে হবে এই যে আসছে এখন আমি চাইলে এইটা ফাইলটাকে ডাউনলোড এই যে ডাউনলোডে ক্লিক করলাম CSV ফাইলও ডাউনলোড করতে পারি আমরা ডাউনলোড করি এক্সেলেই দেই ডাউনলোড এটার নাম কি আচ্ছা নাম আমি একটা দিয়ে দিলাম এটাকে আমি সেভ দিলাম এই যে দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমি যখন ফাইলে ঢুকবো দেখেন একবারে কত সুন্দরভাবে আমার কাছে মেইলগুলো চলে আসে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল আমার কাছ থেকে টাইটেল চাবে না আমার কাছ থেকে শুধু ফার্স্ট নেম লাস্ট নেম চাইতে পারে আর প্রোফাইল লিংকও আমার কাছে চাবে দেখেন তো কালেক্ট হইছে জি বাবা সুন্দরভাবে কালেক্ট হয় নাই জি এখন মাঝে মাঝে কিছু গ্যাপ আছে এই গ্যাপটাকে কি করবেন তো মনে নাই ইনসার্টে মেবি ইনসার্টে গিয়ে গ্যাপটাকে কিভাবে জানি ইয়া করে এটা তো মনে নেই আচ্ছা যাই হোক যেগুলোতে মেইল নাই সেই ইয়াগুলোকে ডিলিট করে দিবেন এইভাবে দেখেন কতগুলো মেইল কালেক্ট হয়ে গেছে না অনেকগুলো মেইল হয়ে গেছে জি বাবা কথা বলেন জি বাবা আচ্ছা এই যে দেখেন মেইল অনেকগুলো কালেক্ট হয়ে গেছে মাঝে মাঝে যেগুলোতে গ্যাপ আছে ইয়াগুলো আপনারা ডিলিট করে দিবেন বুঝতে পারছেন জি এই সুন্দর করে ওই রো গুলো ডিলিট করে দিবেন
ডিলিট করে দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে সেন্ড করবেন। আমি বুঝাইতে পারছি? এভাবে সিমিলার ওয়েতে স্যার এগুলো কি আপনারা অন্য কোনো সিস্টেম নাই? তার জন্য আপনাদের এক্সেলের কোর্স করতে হবে ভাই। এগুলোকে একবারে ডিলিট করবে না করবে ওটার জন্য এক্সেলের কোর্স করতে হবে। এটা কথা হলো। জি বলেন। ক্লায়েন্টসকে যখন ওইটা মানে পাঠাবো সেই পাঠানোর সিস্টেমটা কি এটা একটু বলে দিন তো। আপনি আগে কাজ পাঠাবেন আমি দেখাই দিব। আপনি আগে কাজ পান কিভাবে পাঠাবেন আমি দেখাই দিব। সমস্যা নেই, আগে কাজ পান। আচ্ছা আমি দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজে এসে আবার আমি ডাটা মাইনারে ক্লিক করব। ডাটা মাইনারে ক্লিক করার পর দ্বিতীয় পেজেও তো মেইল আছে না? আবার আমি কোথায় ক্লিক করব? গুগল এক্স-রে লিংকডইন। এখানে ক্লিক করলাম। ডাটা মাইনার আমার ওপেন হয়ে গেল। এই যে আসছে স্ক্রাবে ক্লিক করলাম। এখানেও আমার কিছু মেইল কালেক্ট হয়েছে। আমি আবার এটাকে এক্সেল ফাইলে ডাউনলোড করব। আমার তো এটা এক্সেল সাজানোই আছে। আমি এইখানে নিয়ে এসে ওগুলো পেস্ট করে দিব। হ্যাঁ, এটাকে ওপেন করি। এখানে অনেক কিছু আসছে। আমার তো অনেক কিছু দরকার নাই। যেগুলো দরকার নাই সেগুলোকে আমি দিই। আমার তো এগুলো দরকার নেই। আছে যেগুলো দরকার আমি সেগুলো নেই। নিচে আর নাই। এই যে আমি কপি করলাম। এইখানে আমি এটাকে পেস্ট করে দিব। এখানে আমি এটাকে পেস্ট চলে আসছে না? এই যে এগুলো চলে আসছে। এভাবে দেখেন আপনারা যদি চান এভাবে আপনার ডাটা মাইনার কত সুন্দরভাবে কত সহজে ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু আমরা পেয়ে যাচ্ছি না? যেমন এখানে দুইটা ভাগ ফাঁকা আছে। এই যে আপনি এটা হচ্ছে ম্যানুয়াল, এটাকে বলা হয় ম্যানুয়াল একটা করে। হ্যাঁ, এটার কিছু সিস্টেম আছে। আমার সিস্টেমটা জানা ছিল, এখন মনে নেই যদিও। বুঝতে পারছেন? বললাম কিভাবে জানি অ্যাড ক্লিকে এটাকে সিলেক্ট করার পর কিভাবে জানি ক্লিক করলে এটা চলে যায়। তো এটার জন্য আমাকে আবার দেখতে হবে, দেখে আপনাদেরকে আমি বলতে হবে। আর যদি এক্সেলের কোর্স করতে চান, এক্সেলের আলাদা কোর্স পড়ায় অনেকে, সেখানে করতে হবে। তবে এইটুকুর জন্য আমার মনে হয় না এক্সেলের কোর্স করতে হবে। আচ্ছা তো যাই হোক, এভাবে আপনারা সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড পেজে কালেক্ট হবে, থার্ড পেজে যাবেন। এই অ্যাডভান্সটা অনেক কাজে দেয় মেইল কালেক্টের ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন সবাই? ভ্যালিড মেইল পাওয়া যায়। জি, ভ্যালিড মেইল বলে পাওয়া যায়। হ্যাঁ, ভ্যালিড মেইলে আপনি পাবেন। আর আপনি তো দিচ্ছেন বাল্ক। এটা যেটা কাজ দেখছি এগুলো হচ্ছে বাল্ক, এগুলোর দাম কম। এখানে ক্লায়েন্ট বাল্ক নিলে অত বেশি কথা বলে যেহেতু শুধু মেইল কালেকশন। হ্যাঁ, ওটা নিয়ে কথা হওয়ার কিছু নেই। দুই নম্বর কথা আমি একটা প্রশ্ন করি। জি, আপনি যে এখানে সার্চ দিচ্ছেন ডক্টর হেল্প নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কের জায়গায় যদি এরা যদি নিউ ইয়র্ক শুধু বলে যে নিউ ইয়র্কের ভিতরে আমার প্রথমের কথা শুনেন নাই। আমি বলছি নিউ ইয়র্কের জায়গায় আপনি অন্য কান্ট্রি দিতে পারেন, শহর দিতে পারেন। বুঝতে পারছেন? মানে ইউএস এর ভিতরে যদি পড়ে তাহলে ইউএস থেকে সবগুলো দিতে হবে নাকি? হ্যাঁ, আপনি একটা করেও দিতে পারেন অথবা ডাইরেক্ট ইউএসএও দিতে পারেন। মনে করেন বাংলাদেশের কথা বললো, আপনি পুরো এখানে ডাইরেক্ট বাংলাদেশ লিখতে পারেন। এখানে বাংলাদেশ লিখতে পারেন অথবা আপনি কি করতে পারেন, আপনি এখানে ঢাকা দিলেন। ঢাকার কালেক্ট করা হয়ে গেল, এখানে ইয়া দিলেন কুড়িগ্রাম দিলেন। কুড়িগ্রামের কালেক্ট করা হয়ে গেল, আপনি এখানে রংপুর দিলেন। রংপুর হয়ে গেল, সৈয়দপুর দিলেন, নীলফামারী দিলেন। এরকম করে 64টা জেলা দিয়ে কালেক্ট করলেন। আমার কথা বুঝাইতে পারছি? জি, এখন বুঝতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ডাটা মাইনারের কাজ। ডাটা মাইনার আপনি পাবেন কোথায়? ওই সেম সিস্টেম। এই যে 3 ডটে ক্লিক করে মোড টুলস থেকে এক্সটেনশন থেকে ফ্রি লাইন থেকে ওয়েব
ক্রোম ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন ডাটা মাইনার লিখবেন যেই অ্যাডন স্টার এই আইকনটা আসবে সেই অ্যাডনসটা আপনারা অ্যাড করবেন ডাটা ডাটা মাইনার লিখে সার্চ করবেন ইনশাআল্লাহ চলে আসবে হ্যাঁ বুঝতে পারছেন তো আমি এটা না দেখাই আপনাদেরকে আমরা নতুন একটা কাজ সম্পর্কে আপনাদের ধারণা দেই নতুন কাজটা কি হচ্ছে আমরা আজকে ব্লগিং সম্পর্কে বেসিক ব্লগ আজকে পুরো কাজ দেখাবো বেসিক একটা হোয়াট ইজ ব্লগ ব্লগটা কি ব্লগ হচ্ছে ব্লগ আর ব্লগ দুই জিনিস ব্লগ হচ্ছে VLOG ব্লগ হচ্ছে ভিডিও কন্টেন্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে ব্লগ আর ব্লগ হচ্ছে লেখা যেটা থাকে আপনি একটা গল্প লিখলেন সেটা হচ্ছে ব্লগ VLOG ব্লগ আপনি ওই একটা গল্প আপনি সুন্দর করে ভিডিও করলেন তৈরি করলেন সেটা হলো ব্লগ বুঝতে পারছেন ইউটিউবে দেখেন না ব্লগ করে লিখছে যে ব্লগ এগুলো হচ্ছে ভিডিও দিয়ে যে কলা বা যে কাহিনী প্রকাশ করা হয় দেখানো হয় সেটা হচ্ছে ব্লগ আর লিখিত ভাবে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ব্লগ হ্যাঁ আমরা ব্লগ তৈরি করা আজকে শিখব হ্যাঁ ব্লগটা কি ব্লগটা আপনি চাইলে দুই ভাবে করতে পারেন এক হচ্ছে আপনি ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে অনেক কথা লিখতে পারেন আপনি ফ্রি ব্লগ তৈরি করে কাজ করতে পারেন এবং তৈরি করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতে অ্যাডসেন্স এর মাধ্যমে এবং এই ব্লগ দিয়ে প্রচারণা করতে পারবেন নিজে সেটা পপুলার হয় ঠিক আছে আচ্ছা আমি এখন ব্লগ থেকে ইনকাম করে কিভাবে সেটা দেখি আগে মনে করেন হেলথ লিখে আমি সার্চ করলাম হ্যাঁ সাপোজ আমি যদি যাই হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা না হেলথ টিপস আমি হেলথ টিপস আচ্ছা এই যে এটা কিন্তু এগুলো ডোমেইন কিনছে হ্যাঁ ওয়েবসাইট আছে মানে ডোমেইন কিনে এরা ইয়া করছে কোনটা আপনার ডোমেইন কিনে আর কোনটা ডোমেইন কিনে না সেটা একটু পরেই আমি দেখাচ্ছি আপনারা যখন ঢুকবেন নিজেদেরটা ফ্রিতে করবেন তখন বুঝতে পারবেন এগুলোতে মেবি অ্যাড নাই এটাতে অ্যাড নাই এটাতে অ্যাড নাই মনোযোগ সহকারে এই পার্টটা একটু দেখতে হবে হ্যাঁ এই কয়েকটার মধ্যে আছে আমি কিভাবে তারা টাকা ইনকাম এবং ইউটিউবে যেমন ইনকাম করা যায় এখানেও ইনকাম করা যায় ইউটিউবে যেমন টাকা পাওয়া যায় ভিডিও আপলোড করে এখানেও লেখা আপলোড করে বা লেখা লিখে টাকা ইউটিউবের টাকাটা কে দেয় গুগল দেয় এটাও গুগল দেয় অ্যাডসেন্সটাও গুগল এটা পড়া দিব ভাই আগে কাজ দেখাই আচ্ছা এই যে দেখেন অ্যাড চুজ এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা অ্যাড আরো আছে এই যে দেখেন এখানে যখন মাউসের কার্সারটা নিয়ে আসতেছি এখানে লেখা আসবে দেখবেন যে অ্যাড বাই গুগল নেটের কারণে দেখাচ্ছে এটা কিন্তু একটা অ্যাড এই অ্যাডগুলো গুগলের ক্যান্সেল করে দেই যদি আসি
এটাতে কিন্তু অ্যাড না, এটাতেও অ্যাড আপনার নেটের কারণে দেখাচ্ছে না এই যে আশ্চর্যবোধক চিহ্নটা এখানে মাউসের কার্সারটা নিয়ে আসলেই দেখায় অ্যাডস বাই গুগল বুঝতে পারছেন এটাতে কিন্তু কোনো অ্যাড নাই না এটাতেও অ্যাডস নাই এই আসতেছে এখন এই যে আমরা কয়টাতে দেখছি 1টা 2টা 3টা 4টা 5টা তাই না 5টা ওয়েবসাইট আলাদা না পার্থক্য আছে একটা ওয়েবসাইট সকলগুলোর থেকে আলাদা একটু দেখেন তো ওয়েবসাইট তো সাধারণত এইটুকু এটা তো ডোমেইন তাই না মেইন ডোমেইন তো এইটা এইটা দেখেন মেইন ডোমেইন এইটা দেখেন আপনি এইটা দেখেন আপনি এইটা দেখেন পার্থক্য কিছু দেখলেন পার্থক্য আর কি আছে ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো কতটা আছে না আমি ডোমেইনের দিকে লক্ষ্য এগুলো দেখতে বলি লেখা এই ডোমেইনটার কথা বলছি আবারো দেখেন এটা হচ্ছে freelancing.com এটা হচ্ছে dynatheme.com এটা হচ্ছে SEO top tools.com SEO top tools.com এটা হচ্ছে solved upwork test.blogspot.com এইটা হচ্ছে editorial যাই হোক .com পার্থক্য কি বলেন একটার মধ্যে ব্লগস্পট আছে বাকিগুলো এক্স্যাক্টলি একটার মধ্যে ব্লগস্পট আছে একটার মধ্যে কি আছে দেখেন তো ব্লগস্পটের পরে .com আছে একটার মধ্যে ব্লগস্পটের এইটাও একটা ব্লগ এটাও একটা ব্লগ এটাও একটা ব্লগ সবগুলোই ব্লগ কিন্তু ডোমেইনের পার্থক্য এই ডোমেইন দিয়ে যদি আপনি এটা হচ্ছে কেনা ডোমেইন এগুলো সব কেনা ডোমেইন তবে এই যে ব্লগস্পট এইটা হচ্ছে ফ্রি ডোমেইন আপনি ফ্রি ডোমেইন দিয়েও টাকা ইনকাম করতে পারবেন এই যে কথা বুঝছেন না এখনো বোঝেননি আমার ব্লগস্পটটাই কি ফ্রি ব্লগস্পটটাই ফ্রি ও আচ্ছা ব্লগস্পট গুগলের পুরো তাহলে ডোমেইন কিনেও ইনকাম করা যায় না আপনার ট্রাফিক আসলেই আপনার পরে দিবে বা আপনার আগে আরেকজন জি বলেন আরে আপনি আগে নাও আপনার স্পিকার ঠিক করেন ভাই আপনার কোশ্চেন করেন এক সময় আমি পাই এক সময় উত্তর দেই এক সময় আপনি বানারে আচ্ছা এখন আমি আসি এরা কিভাবে এগুলো তৈরি করছে হ্যাঁ এরা কিভাবে তৈরি করছে সুন্দর করে এই যে ওয়েবসাইটটা দেখেন এই যে এটা এইটা দেখেন সুন্দর করে তৈরি করছেন এই যে মেনু আছে অনেকগুলো মেনু আছে না এবং দেখেন এখানে আবার কি আছে আইকন ডাইরেক্ট আমি কথা বলছি জি শোনা যাচ্ছে বলেন কি কোশ্চেন ওই সমস্যা ভাই আমি বলি এক সময় আপনি শুনেন আরেকটু আচ্ছা এই যে দেখেন এভাবে আমরা সাজাবো কিভাবে অথবা এই যে যারা ডোমেইন কিনে তৈরি করছে তাদের মতো করে আমরা এই যে হোম কন্টাক্ট বা মেনুগুলো তৈরি করব কিভাবে হ্যাঁ বা মনে করেন যে ভাই আপনার সাথে আমার কথার 19-20 হচ্ছে ক্লাস শেষে আপনার তাহলে কোশ্চেন শুনবো না হলে আমি একসময় অ্যানসার করে বসে থাকি আপনি আরেকবার কোশ্চেন করেন তো যাই হোক যেটাতে ছিল এই যে ইনারা এগুলো আবার তৈরি করছে কিভাবে হ্যাঁ
বুঝতে পারছেন? আমরা যদি ফ্রিটাতে এরকম কাজ শিখি তাহলে জিনিসটা সুন্দর হবে না? সেটা কি রকম সেইটাতেই আমরা যাব। সেটা হচ্ছে আপনারা আপনাদের পিসিতে আপনাদের ঠিক আছে ক্রোমের মধ্যে আপনারা আপনাদের জিমেইলটা লগইন করে এই যে লগইন আছে না এই যে 9 ডট আছে না 9 ডটে ক্লিক করবেন এখানে দেখেন ব্লগার আছে দেখা যায় এই ব্লগারের মধ্যে ফার্স্টে ক্লিক করবেন ব্লগারে ক্লিক করার পরে এখানে কি বলছে ক্রিয়েট ইওর ব্লগ তাই না এখানে আপনারা সুন্দর করে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে সবাই দেখেন ক্লিক করার পর আপনার মেইল এখানে সাইন ইন করবেন এখানে বলছে অ্যান অ্যাকাউন্ট আপনি যদি একাধিক মেইল এখানে করা থাকে সাইন ইন করা থাকে একাধিক আপনি যেটা দিয়ে তৈরি করবেন সেইটাতে আপনি ক্লিক করবেন অথবা সাইন ইন করবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এর পাসওয়ার্ড মেইলের পাসওয়ার্ড এটা ব্রিটিশ পাসওয়ার্ড আমার তো এইটার পাসওয়ার্ড ওই দিন দিয়েছিলেন এটা ডাইরেক্টলি নিয়ে নি পরে কি আমি মেইল চেঞ্জ করতে পারবো না ওই ব্লকের মেইল চেঞ্জ করতে এখন আসেন মেইন কথায় আসি এগুলোকে কেটে দেই আমি এই যে নিচে দেখেন চুজ নেম ফর ইওর ব্লগ চুজ এ নেম ফর ইওর ব্লগ এইখান থেকে কি বোঝাচ্ছে আপনি যে ব্লগ তৈরি করবেন সেটার একটা নাম দেন যেমন ফাইবার ধরেন বা ফেসবুক ধরেন অথবা আপনি দারাজ ধরেন লিংকডইন ধরেন যেটাই ধরেন একটা তো নাম আছে তার ইউআরএল আলাদা নাম একটা আছে তাই না আপনাকে এখানে নাম বলছি কিসের উপর ব্লগটা আপনি হেলথ নিয়ে লেখালেখি করলে আপনি ওই হেলথ রিলেটেড তো নাম দিবেন তাই না ফার্মাসিস্ট মনে করেন আপনি একটা ক্রিকেট টিম নিলেন সেটার নাম কি ক্রিকেট টিম দেন কোথাও যদি লিগে পার্টিসিপেট করেন সেখানে নাম কি দেন সাপোজ হলো পলিটেকনিক একাদশ চিরের মিল একাদশ বক্সিপাড়া একাদশ নাম দেন ক্রিকেট টিম বা ফুটবল টিম তাই না এরকম একটা নাম দিতে হবে অবশ্যই নামটা হবে আমি এখন কথাগুলো বলতেছি এটা যখন আপনাকে বলতেছি প্রফেশনালি তৈরির ক্ষেত্রে আপনি যদুমধু নাম এমনিতে যদুমধু নাম দেন কিন্তু যখন এটাকে প্রফেশন হিসেবে নেবেন আমি ব্লগ থেকে ওই কথা বলতেছি যদি আপনি হেলথ নিয়ে পোস্ট ব্লগ তৈরি করেন থেকে টাকা ইনকাম করেন অবশ্যই নামটাও হেলথ রিলেটেড সেটা তাহলে এবং টাইটেল পাশাপাশি আপনার ইউআরএল দুইটাই সেম নামের হবে ওটা এসইও ফ্রেন্ডলি কি সেটা পরের বিষয় আপাতত বোঝেন যেটা কাজ করবেন যে বিষয়ে লিখবেন সেই রিলেটেড সুন্দর নাম দেওয়ার ট্রাই করবেন এটা আমি মনে করেন যে আপাতত এটা দেই আমি যেহেতু আমি ফাইবারের পোস্ট করব আপাতত স্কিল টেস্ট ফাইবার স্কিল টেস্ট আমি দিলাম হ্যাঁ দিয়ে আমি নেক্সট এখন আসছে কি চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ মানে মেইন জিনিস এখন আসলো কিন্তু মেইন জিনিস এখন আসছে চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ আপনাকে একটা ইউআরএল তৈরি করতে হবে আপনি ডোমেইন কিনলে ইউআরএল কিনবেন না সেই ইউআরএলটা তৈরি করতে হবে সাপোজ ইউআরএলটা আমি কি বলছি ফাইবার ব্লগ রিলেটেড ইউআরএল দিবেন এবং ইউআরএল রিলেটেড টাইটেল দিবেন আচ্ছা আমার টাইটেল কি ফাইবার SKI SKI টেস্ট দেখেন কি বলে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট अवेलेबल তার মানে অলরেডি কেউ ইউজ করে ফেলছে এর সাথে যদি আমি কিছু যোগ করি এই যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ अवेलेबल মানে অরিজিনালটা একদম ইউজ করছে আমি ফাইবার ই স্কিল টেস্ট দিলাম ফাইবার ই স্কিল
ইটা শুধু সামনে বসাই অথবা আপনি এখানে ডাব্লিউ একটা ওয়ার্ড কিন্তু আমি ইটা মাঝে দিলাম এটা অনেকে দেখে ছোট হয়ে গেল ফ্রেন্ডলি যার কারণে আমি দিলাম আপনারা আবার এমন দিবেন অবশ্যই মিনিংফুল হইতে আচ্ছা এরপর আমি নেক্সট ক্লিক করব .blogspot.com এটা থাকবে কারণ আমরা ফ্রি চালাচ্ছি ব্লগ আমরা এই যে ব্লগার চালাচ্ছি না ব্লগারের এই ব্লগস্পটটা থাকবে বুঝতে পারছেন এইটাকে আবার উঠাইতে পারবেন না এটা উঠবে তারপর কোথায় ক্লিক করব নেক্সট ডিসপ্লে নেম হোয়াট ইজ ডিসপ্লে আবার আমাকে যাইতে হচ্ছে ফাইবার স্কিল টেস্ট আপনারা দেখেন প্রত্যেকটা ব্লগের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটা ব্লগে কি আছে যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট কাকে বলে এটা জানেন হোয়াট ইজ কল কন্টেন্ট এটা একটা কন্টেন্ট এই লেখাগুলো নিয়ে লেখাকেই কন্টেন্ট বলা হয় হ্যাঁ প্রত্যেকটা কন্টেন্ট কেউ না কেউ তো লিখে নাই প্রত্যেকটা কন্টেন্ট কেউ না কেউ তো ডিসপ্লে নেমটা হচ্ছে কি এইখানে মনে করেন যে পেপার পড়েন না আপনারা পেপার পড়েন না পেপারের মধ্যে মনে করেন যে পেপারে তো অনেকগুলো সংবাদ এক এক সাংবাদিক এক এক সংবাদ আপনার কি করে সংগ্রহ করে পত্রিকায় তারা কলাম লেখে একটা পত্রিকা অফিসে অনেকগুলো সাংবাদিক চাকরি করে কেউ হয়তো বা অর্থনৈতিক সংগ্রহ করে কেউ দুর্নীতির সবাই এসে আবার নিজেরাই লেখে এডিটরকে বা যারা ছাপায় তাদেরকে দেয় তারা এটা ছাপে প্রকাশ করে দেয় মানুষের হাতে যে সংবাদটা আপনি পড়বেন মনে করেন আপনি খেলার সংবাদ পড়তেছেন প্রথমে বা লাস্টে সাংবাদিকের নাম থাকে না সেটাই এখানে বোঝাচ্ছে যে ডিসপ্লে নেম ও কি নাম এখানে আপনি এখানে যেটাই ইচ্ছা দিতে পারেন বা আপনার নাম চাইলে আপনি দিতে পারেন যখন আপনার ব্লগটা কেউ পড়বে তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা নাইম সাহেব এটা ওইটা নামের সাথে তো কামের মিল হবে না কোনো দরকার নাই কিন্তু দেয়া লাগে না ঠিক আছে এটা কামের সাথে বলতে সাধারণত ডিসপ্লের নাম বলতে আমরা সামনে যেটা বা সামনে যেটা আসে সেইটাই দেয় এটাকে বোঝানো হয় যেমন কোনো কিছু ডিসপ্লে করা সামনে যেটা সমস্যা নাই এইটা জাস্ট আপনার ওই নামটা করবে এমনি আচ্ছা এখন দেখেন আমার ব্লগ কিন্তু তৈরি হয়ে গেছে ব্লগের নাম কি ফাইবার স্কিল টেস্ট এবং ব্লগের একটা ইউআরএল আমার তৈরি হয়ে গেছে এই যে ভিউ ব্লগে যদি আমি দেখেন ফাইবার স্কিল টেস্ট এরকম আসছে এখানে ডিসপ্লে নেম এটা হচ্ছে ডিসপ্লে নেম বর্তমানে আপনার ব্লগটা এরকম দেখতে there's nothing here এখানে কিছুই নাই এখানে কোনো কিছু নাই মেসেজ দিচ্ছে কি ভাই আমার ব্লগটা তো কাস্টমাইজ ভাই ওইখানে মেসেজ কইরেন না ভাই ইন্টারঅ্যাকশন হারাই যায় রে ভাই আগে ক্লাস করেন তাহলে ব্যাপারটা আপনি দেখেন ফাইবার স্কিল টেস্ট এটা হচ্ছে আমার নাম কিসের নাম টাইটেল আর কি ব্লগের নাম কিন্তু এখানে কোনো পোস্ট নাই ব্লগটা কার রোকন সাহেবের তাই না আমি কি বলছি ব্লগটাকে আমরা সাজাবো আচ্ছা ফার্স্টে আমরা একটা পোস্ট করব ব্লগে পোস্ট করব সাপোজ আমি এইখান থেকে এই কন্টেন্টে একটু নেই আমি হ্যাঁ কপি করলে জীবনে আপনারা ইয়া পাবেন না কি বলে অ্যাডসেন্স পাবেন না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিউ পোস্টে ক্লিক করব কোনো কিছু পোস্ট করতে গেলে কোথায় করবেন সে পোস্টের তো টাইটেল থাকে শিরোনাম যেটাকে বলা হয় দিলাম আমি শিরোনাম এখন আমি কি দিব এই যে লেখাগুলো আমি দিলাম এইটুকুই দেইয়া পাবো হারাই যাবে না তো আরে এটা তো আমি আপনাকে দেখাচ্ছি না আমি কপি করলাম আপনারা কপি করবেন না কথা বুঝছেন আপনারা কপি করবেন এটা আমি যখন পোস্ট করব তখন পাবলিশড হবে না হ্যাঁ পাবলিশ হলে তখন কোনো সমস্যা হবে সেটা সমস্যা নেই এটা দিয়ে তো আপনি অ্যাকশন নিতে যাচ্ছেন এই তো এটাই শুরু হচ্ছে
আচ্ছা যাই হোক আমি গ্যাপটাকেই রাখতে প্রথমে যাই আবারও নিলাম এরপরে আমি লেখা দিব কিছু, এইটুকুই নিলাম। এটাকে সুন্দর করে আমি এইখানে দিলাম দিয়ে অবশ্যই ব্লগের মধ্যে আইকেসি ছবি ইউজ করার ট্রাই বুঝতে পারছেন? ছবিটাও অবশ্যই আপনার হইতে হবে। ছবিও যদি চুরি করেন আপনি আপনাকে কিন্তু যখন ফাইবার যখন আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন ওরা গিয়ে যদি দেখে যে অলরেডি ইমেজ থেকে টাকা একজন ইনকাম করতেছে, আপনি আবার নতুন ক্যান্ডিডেট, আপনাকে ওটা দিবেন, দেওয়ার কথাও না। কথা বুঝতে পারছেন? এবং ছবিটা অবশ্যই হাই কোয়ালিটি ছবি ইউজ করবেন। এই যে মাঝে এইখানে ক্লিক করে আমি এই যে ইমেজের আইকনটা এখানে ক্লিক করলাম, এরপরে আপলোড ফ্রম কম্পিউটার এইখানে ক্লিক করলাম। এইখান থেকে আমাকে যেটা করতে হবে এরপরে তো আপনারা জানেন ব্যাপারটা ইজি আছে। ব্যাপারটা ইজি থাকলে চুজ ফাইলটা যেখানে আছে আপনি সেই ফোল্ডারে যাবেন। ফাইলটা এই যে চলে আসছে। ফাইলটা এখানে আপলোড করবেন। আপলোডের পরে আপনি ফাইলটাকে সিলেক্ট করে দিলেন। এই যে ফাইলটা চলে আসছে। ফাইলটার সাইজ এতটুকু। ফাইলটা যদি আমাদের বড় হয় তাহলে ব্যাপারটা ভালো হবে। ছবিটাকে আগে সিলেক্ট করবেন। এই যে দেখেন আইকন আছে না? হ্যাঁ, ইমেজ সাইজ লেখা কি আছে? ইমেজ সাইজ এইটাতে ক্লিক করবেন। লার্জ আছে, লার্জেও ভালো লাগতেছে না, আরো বড় হলে ভালো লাগার তাই না? তাহলে এক্সট্রা লার্জ আছে। এখন জিনিসটা পুরোপুরি হয়ে গেছে না? এখন তাহলে কি কাজ? এখন এটাকে সুন্দর করে পাবলিশ লেখা না? এই যে দেখেন ডান সাইডে উপরে কি লেখা আছে? পাবলিশ করার আগে এই যে এনাদের এই লেখাটার মধ্যে লিংক আপ করা আছে। এই যে দেখেন fiverr.com/support আছে না? আপনি চাইলে যে কোনো লেখার মধ্যে আপনার পার্সোনাল ইউআরএল আপনি দিতে পারবেন। আপনার কি দিতে পারবেন? সাপোজ আমাদের এই ব্লগে এই ইউআরএলটা ইউজ করুন। দিছি অ্যাপ্লাই। একটু পরে আমি দেখাই এই লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটেই যাবে। এটাকে অ্যাডভান্স করে ওপেন লিংক ইন নিউ হয়ে গেছে। এই লেখাটাকে যদি আপনি বোল্ড করতে চান বা বড় সাইজ করতে চান, এগুলো তো এই যে উপরে আছে, এই যে বোল্ড তারপরে এই যে সাইজ, এই যে স্টাইল বুঝতে পারছেন? ফন্টের কালার বুঝতে পারছি? এখন আমি এটাকে পাবলিশে ক্লিক এই যে পাবলিশ এবং আরো একটা জিনিস দেখেন, যদি এই ইমেজটার মধ্যে লিংক আপ অনেক ইমেজ করলে আলাদা ওয়েবসাইটে নিয়ে যদি লিংক আপ করতে চান এই যে আগে ইমেজটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন ইনসার্ট অর এডিট লেখা আছে ইনসার্ট অর এডিট এখানে ক্লিক করে সুন্দর করে আপনি যে ইয়াতে দিতে চান সেইটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। মামা একটু দেখেন আগে আমি শেষ করি তারপরে কোশ্চেনটা করি। এই পাবলিশে এখন ক্লিক মামা দাঁড়াও আমি আবার দেখাবো। না হলে বাকিরা আসলে ওই টপিক থেকে বাইরে চলে যায় বুঝতে পারছেন? কনফার্মে আমি ক্লিক করলাম।
কনফার্মে ক্লিক করার পরে এই যে আমার পোস্টটা এখানে হয়ে গেছে পাবলিশার। একটু আগে আমার এখানে কি ছিল, দেয়ার্স নাথিং, তাই না? এখন আমি এটাকে রিলোড দিয়ে দেখি আসছে কিনা। দেখেন একটা পোস্ট চলে আসছে, এটাই তো। এবং যখন কেউ দেখবে এই ইমেজে যখন ক্লিক করবে আলাদা ট্যাবের মধ্যে ওইটা ওপেন হয়ে যাবে। এই যে ইমেজে যখন কেউ ক্লিক করবে দেখেন আলাদা ওপেন হচ্ছে। এই যে ইমেজে ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হচ্ছে। আবার আমি যেটা এই লেখাটার মধ্যে লিংক আপ করে দিলাম, এটাতে ক্লিক করলে আলাদা ওপেন হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে মডিফাই সাজাইতে হবে। মেনু বার থাকবে, একটা মেনুর ভিতরে আরো অনেকগুলো মেনু থাকবে, সেগুলো করতে হবে। মামা এখন বলেন, আপনার কোশ্চেন বলেন, আমি এইটাতে আবার এই দিতে যাচ্ছি। হ্যাঁ, আপনার কোশ্চেন বলেন। হ্যাঁ বলেন মামুন মামা বলেন, কোশ্চেন বলেন। .com এর পরে যে স্ল্যাশটা, হ্যাঁ হ্যালো জি শুনতেছি। .com এর পরে কোথায় স্ল্যাশ? একটা স্ল্যাশ ছিল, আপনি খেয়াল করে দেন। এই যে ফাইবার বেসিক স্কিল টেস্ট, ওটা ক্লিক করেন, এটা ক্লিক করেন। এই যে এখানে ব্লগ স্পট পুরোটা ওপেন করেন। এই যে স্ল্যাশটা, হ্যাঁ এটা যদি আমরা সরাই দিই কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? এগুলো সুন্দর করে ডিজাইন করতে হবে, তাই না? এগুলো কিন্তু থিমের উপর ডিপেন্ড করে। এগুলো প্রত্যেকটা এক একটা থিমের উপর ডিপেন্ড করে। আমি যদি এখান থেকে গুগল থেকে অনেক ফ্রি থিমও পাওয়া যায় না? টেমপ্লেট নেই। আমি মেইল চিনতে কোনো নিউজ লেটার এখানে আমি করতে পারবো না। চাইলে পারবো, করে দেওয়া যাবে না। আমরা দেখি, একটু ওয়েট করেন। সাপোজ আপনি ম্যাগাজিন রিলেটেড ম্যাগাজিনের মতো করে কোনো কিছু, সাপোজ আপনি পোর্টফোলিও করবেন, থিমের এই যে দেখেন থিমের ক্যাটাগরি, বা আপনি ওই টুরিস্টের আপনি একটা ব্লগ তৈরি করবেন যে আমি কক্সবাজার গেছি, কক্সবাজারে এই সম্পর্কে আমি লেখালেখি করব। রাঙ্গামাটিতে গেছি, রাঙ্গামাটিতে হিমছড়ি পাহাড় বা আরেকটা কি পাহাড় আছে, বা এগুলো ছবি আপনি দিলেন, ছবি তো কিভাবে অ্যাড করা যায় দেখলেন, সুন্দর করে ওই সম্পর্কে আপনি কি করবেন? ট্রাভেল রিলেটেড আপনি ডাউনলোড করবেন, টেমপ্লেট আপনি ডাউনলোড। যদি আপনার রেস্টুরেন্টের ব্লগ, রেস্টুরেন্ট রিলেটেড আপনি এগুলো হচ্ছে আপনার ব্লগের ক্যাটাগরি। আমি ম্যাগাজিনেরটা নেই, ম্যাগাজিনে ক্লিক করছি, এই ধরনের টেমপ্লেট আসছে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা নিতে পারেন। আমি এইটা লাইভ ডেমো দেখতে পারবেন। এটা হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে তার লাইভ ডেমো। হ্যাঁ, এটা হচ্ছে টেমপ্লেটটা এমন। এটা ইনস্টল করলে আপনার ব্লগটা এমন দেখাবে। টেমপ্লেটটা এমন, এটা ইনস্টল করলে আপনার ব্লগটা এমন দেখাবে। সাপোজ আমি এইটাই নিব, এটাকে আমি ডাউনলোড করলাম। ডাউনলোড হবে। এটা বেটা ভার্সন যদি কিনতে যাই, তাহলে 12 লাগবে, কিন্তু মানে তাহলে 12 পয়েন্ট। আমরা ফ্রি ভার্সনটা নিব, বেটার মধ্যে প্রিমিয়ামটার মধ্যে অনেক সার্ভিস আছে। ফ্রিতে ওই সার্ভিস, প্রিমিয়ামটার মধ্যে অনেক সার্ভিস আছে। আমরা ওইটাই ফ্রিতে ওই সার্ভিস অনেক কিছু থাকবে না। তারপরে আমরা ওইটাই ডাউনলোড হয়ে গেছে না? এই ফাইলটাকে ওপেন করি, নাম আসতেছে, ওদের নাম আসতেছে। এটাকে আমি এক্সট্রাক্ট করি, ফাইলটার সমস্যা আছে, এটা দিয়ে কাজ হবে না, তাহলে অন্য একটা থিম নিতে হবে। সাপোজ এইটাই দেখি তাহলে।
আশিক ভাই আছেন? আশিক ভাই আছেন? আশিক ভাই কি অবস্থা ভাই? জি ভাই, ভাই কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এই তো ভাই চলো সেদিন যাই যাই করি। চলো সেদিন যাই যাই করি। কে থিম খুঁজে পাচ্ছেন না? আরে ওই থিমটা জানি নাম আরে কি ওই ছিল আমার থিমটা তো জানি মনেই নেই। নাম কি ছিল আমার তো মনেই নেই। ভাই খুঁজতেছিও আমি। ফার্স্ট এন্ড ইয়া বুঝছি ফার্স্ট এন্ড ইয়া বুঝছি এফ এ ফার্স্ট এন্ড ফার্স্ট এন্ড কি জানি থিম ছিল। কি জানি থিম ছিল। ভাই দাঁড়ান দেখতেছেন, আমি ফোল্ডারটা আমি খুঁজে পাচ্ছি না, ফোল্ডারটা খুঁজে পাইলে বলে দিন। আরে ফার্স্ট এন্ড ফার্স্ট কি জানি ছিল। কি জানি ছিল। এই যে ফার্স্টার ফার্স্ট পাইছি ভাই ফার্স্ট ফার্স্ট পাইছি ভাই ফার্স্টার ফার্স্ট ফার্স্ট এই ব্লগটা টেমপ্লেটে তো আসে না। ফার্স্টার ফার্স্ট ফার্স্ট লোগোস টেমপ্লেট। আগে টেমপ্লেট ডাউনলোড করতে হয়। আগে টেমপ্লেট ডাউনলোড করতে হয় তো সমস্যা এইটা। এই যে আসছে। তাই সে টেমপ্লেটটা সে টেমপ্লেটটা টেমপ্লেট খুঁজে পাইতেই হয়। টেমপ্লেট খুঁজে পাইতেই হয় না। কেন আশিক ভাই এখানেই তো কেন ছিল। আশিক ভাই এখানেই তো ছিল। এই যেটা এই ডাউনলোড যেটা ডাউনলোড পাইছেন? পাইছি কিন্তু ডাউনলোড দিচ্ছে না তো বেটা। আইসি কিন্তু ডাউনলোড দিচ্ছে না তো এটা। পাইছি এই যেটা ভাই সেটা এই যেটা পাইছি ডাউন এই যেটা না, ইয়া পাইছি করো। দিচ্ছে না। দেখি ডাউনলোড করতে আমিও খুঁজে দিচ্ছে না, পাইছি। দেখি। দেখি এই যে আসছে ফাইলের অপশন দেখি এই যে ডাউনলোড আসছে অপশন আছে ফাইলের দেখি। অপশন ডাউনলোড অপশন আছে দেখি। এই যে হবার কথা ভাই এই যে হবার কথা ভাই দেখা যাচ্ছে। ডাউনলোড তো হয়ে গেছে এখন দেখি ওপেন হয় দেখি, কি দেখি ওপেন হয় কিনা। এই যে ফাস্টার এটাকে স্টার্ট করি। এই ঘটনা কি ভাই? ঘটনা কি ভাই? ডাবল ক্লিক করে তো আছে ক্লিক জিনিস করে তো কিন্তু আছে আপনার জিনিস, ইয়া কিন্তু হচ্ছে না। আপনার ইয়া হচ্ছে না। যেমনটা ফোল্ডারে নিয়ে নাও ডেস্কটপে নাও দেখি ফাইলের সমস্যাটা তাহলে কি? সমস্যাটা কি? ভিতরে তো জিনিস ভিতরে তো জিনিসও তো আছে। প্রিন্টারের সমস্যা আছে আরে সবগুলোই তো সেম সবগুলোই জিনিস তো সেম জিনিস দেখা। ভাই এক্সট্রাক্ট করা লাগবে। এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে। এখানে নিয়ে নিছি এখানে নিয়ে নিচ্ছি, এগুলোকে কাট করে কাট করে ফোল্ডারে এটা কোন ইয়েতে ইতিহাস। এখন আমরা যাব এখন আমরা যাব কোথায়? আমাদের ওয়েবসাইটটাকে আমরা ওই ধরনের বানাবো হ্যাঁ সেটা কিভাবে বানাবো এর জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ব্লগ স্পটে। কোথায় যেতে হবে? ব্লগ স্পটে। এই যে এইখানে আমাদের আবার ব্লগের যে ওয়েবসাইটটা বানাইলাম সেখানে যাইতে হবে ব্লগ স্পট সেটিং ব্লগস্পট.com এ যাইতে হবে হ্যাঁ।
আচ্ছা এখানে গিয়ে আমরা কি চেঞ্জ করব থিম তাই না এখানে থিম কোথায় এই যে থিম লেখা আছে বাম সাইডে নিচে থিম লেখা আছে থিমে ক্লিক করতে হবে এখন আমাদের বর্তমান থিম আছে এইটা এখানেও কিছু এদের থিম আছে এখানেও নিতে পারেন থিম আছে এগুলো নিতে পারেন এদের থিম গুলো খুব সুন্দর বা আই ক্যাচি না আমরা আমাদের মতো করে বাইরের থিম কাস্টমাইজ যে লেখা আছে পাশে কি লেখা আছে পাশে কি লেখা আছে ডাউন অ্যারোতে ক্লিক করবেন ডাউন অ্যারোতে ক্লিক করার পরে এখানে ব্যাকআপ আছে এডিট এইচটিএমএল আছে আপনারা রিস্টোরে ক্লিক করার পরে যে আপলোডে ক্লিক করবেন এখন আপলোডে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে সেইখানে আপনি যাবেন XML ফাইল দেখেন কোনটা XML ফাইল এখানে কয়টা ফাইল আছে 6টা না এদের মধ্যে XML ফাইল যেটা এই যে টাইপের নিচে দেখবেন XML ডকুমেন্ট লেখা আছে বুঝতে পারছেন XML ফাইলে তারপরে একটু ওয়েট করবেন রিস্টোরিং থিম লেখা আছে রিস্টোর হচ্ছে আর রিস্টোরেড থিম এখন আপনার ব্লগ এইটা না এটাকে রিলোড দিয়ে দেখি চেঞ্জ হচ্ছে এখানে মেনু আসছে অনেকগুলো এই মেনুগুলোকেও আমরা চেঞ্জ করা দেখবো আস্তে আস্তে একবারে খাওয়া তো সব দেখেন তো আগে ছিল আর আমার কেমন ছিল আর এখনকারটা সুন্দর না এখন ওয়েবসাইট মনে হচ্ছে তাই না আগে কি ছিল একটা ব্যাপার আগে ছিল মেবি এই যে এমন ছিল লিংকও অ্যাড করা যাবে এখানে সোশ্যাল লিংক অ্যাড করা যাবে আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ইউটিউব ভিডিও লিংক করতে পারবেন ফাস্টার লেখা ওই লেখাটা চেঞ্জ করা হ্যাঁ এগুলো সব আপনার লোগো আপনি এখানে দিতে পারবেন এই মেনুগুলো আপনি নাম লিখতে পারবেন এখানে রোপন এখানে নাইম আপনার মতো করে আপনি মেনু তৈরি করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এতটুকু কাজ থাকবে আপনাদের বাসায় এতটুকু কাজ আপনাদের বাসা থাকবে জি কে ভাই এই যে ভাই এই এনাদের শেষ প্রায় 10 মিনিট লাগবে সর্বোচ্চ ভাই বাইরে তো রাখার জায়গা নেই ভাই বাইরে ভালো রাখছেন গাড়ি কই রাখবে আমি সেদিন চাচা ভিতরে বললাম যে ভিতরেই রাখি এইটাতে পাইছি না আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি এই যে ইউআরএল এ ঢুকে এই যে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে বুঝতে পারছেন ভাই এই যে আপনাদের চ্যাট লিস্টে আমি দিচ্ছি মিটের চ্যাট লিস্টে আপনারা মিটের চ্যাট লিস্ট থেকে ইউআরএলটা নিতে পারেন এই যে দেখেন হ্যাঁ থিমটা পেয়ে যাবেন ভাই আমি ড্রাইভের লিংক দিয়ে দিছি ওখানে একটা জিপ ফাইলও আছে আজিপ করাও আছে ও তাহলে ড্রাইভের লিংকটা আমার হোয়াটসঅ্যাপে দেন আমি এনাদের গ্রুপে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনারা সুন্দর করে আপনাদের কি করবেন ব্লগ তৈরি করবেন ব্লগ তৈরি করা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও দেখে